প্রিয় দর্শক শ্রোতা, এমন কিছু গান আছে যে গানগুলো শুনলে আমাদের ঈমান আকীদা সব কিছু নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের জন্য এই সকল গান শোনা একেবারেই হারাম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলো আমি বলতে হচ্ছে এই জন্য যাতে করে আপনারা সহজভাবে বিষয়টা বুঝতে পারেন। হিন্দি গানের মধ্যে বিশেষ করে একটি গান আছে এমন, হামনে ওয়াহি লাগায়া দিল যাহা দিল লাগানা মানা থা। আমি সেখানেই মন দিয়েছি যেখানে মন দেওয়া নিষেধ ছিল। আখির ওয়াহি কিয়ে সাজদে যাহা সার ঝুকানা মানা থা। অবশেষে সেখানেই মাথা নত করেছি যেখানে মাথা নত করা বারণ ছিল। हमने वही लगाया दिल जहां दिल लगाना मना था, आखिर वही किए सजदे जहां सर झुकाना मना था। অর্থাৎ দেখুন, প্রথম লাইনে বলছে যে আমি সেখানেই মন দিয়েছি যেখানে মন দেওয়া নিষেধ ছিল। এটা না হয় প্রেমিক তার প্রেমিকাকে গান হিসাবে উপস্থাপন করুক, এটা ভিন্ন বিষয়, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু ঈমান বিধ্বংসী যে কথাটা এখানে আছে সেটা হচ্ছে, অবশেষে আমি সেখানেই মাথা নত করেছি যেখানে মাথা নত করা বারণ ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখুন, আমরা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে আমাদের মাথা নত হবে একমাত্র মহান আল্লাহর দরবারে। এখন এই গানগুলো যারা লিখে বা এই গানগুলো যারা উপস্থাপন করে তারা কিন্তু মুসলমান না, তারাও মুসলিম। তো তারা অমুসলিম হিসাবে তারা সেটা গ্রহণ করতেই পারে, এটা তাদের বিষয়। কিন্তু আমরা যারা মুসলমান, বিশেষ করে আমরা যুবক যুবতীরা, এই যে আমরা গানগুলো শুনছি, আমরা নিজেরা সেগুলো উপস্থাপন করছি, নিজেরা আমরা গাওয়ার জন্য চেষ্টা করছি, এগুলো আমরা যদি মুখ দিয়ে উচ্চারণও করি আমাদের ঈমান চলে যাবে সাথে সাথে। আল্লাহর সমকক্ষ কেউ আছে, এটা যদি কেউ মুখ দিয়ে বলে তার ঈমান চলে যায়, কেউ যদি অন্তরে বিশ্বাস করে তার ঈমানও চলে যায়। একইভাবে এই গানের মধ্যে যে বলা হয়েছে, আমি অবশেষে সেখানেই মাথা নত করেছি যেখানে মাথা নত করা বারণ ছিল, নিষেধ ছিল। তো মাথাটা নত হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু এখানে প্রেমিক তার প্রেমিকার কাছে মাথা নত করার কথা বলছে, অর্থাৎ ওই প্রেমিক তার প্রেমিকাকে নাউজুবিল্লাহ আল্লাহর সমকক্ষ করে ফেলছে। সেজন্য আমরা যারা মুসলমান, এই সমস্ত গান শোনা আমাদের জন্য একেবারেই হারাম। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরও একটি গান বলছি, সেটি হলো, তুজমে রবে দেখতা হে ইয়ারা মে ক্যা করো, সাজদে সার ঝুকতা হে ইয়ারা মে ক্যা করো। এই গানের মধ্যে বলা হচ্ছে, তোর মাঝে আমি সৃষ্টিকর্তাকে দেখি প্রিয়, এখন আমি কি করব। সেজদাতে মাথা নত হয়ে আসে প্রিয়, এখন আমি কি করব। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं। নাউজুবিল্লাহ মিন জালিক। দেখুন, এই যে প্রেমিক, সে তার প্রেমিকাকে বলছে যে তোর মাঝে আমি সৃষ্টিকর্তাকে দেখি, এখন আমি কি করব হে প্রিয়। তাহলে এখানেও একজন নারীকে, একজন প্রেমিকাকে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে। এর পরের লাইনে বলা হচ্ছে, সেজদাতে মাথা নত হয়ে আসে হে প্রিয়, এখন আমি কি করব। নাউজুবিল্লাহ মিন জালিক। অর্থাৎ সেজদাতে প্রেমিকের মাথা নত হয়ে আসছে কোথায়? তার প্রেমিকার কাছে। কিন্তু মাথাটা নত হবে কোথায়? আল্লাহর দরবারে। এটা যদি ইহুদিরা বলে, অমুসলিমরা বলে, এটা তাদের বিষয়, এটা নিয়ে আমার বলার কিছু নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা এই সমস্ত গান শোনা আমাদের জন্য একেবারেই হারাম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুইটি গান বলেছি, কিন্তু এখানে অনেকগুলো গান আছে যেই গানগুলোর মধ্যে শিরিক এবং কুফরে পরিপূর্ণ, একেবারে ভরা। সেজন্য আমাদের উচিত আমরা যেন এই সমস্ত গান না শুনি। বিশেষ করে যারা এই সমস্ত কুফরি গানগুলো শুনবে, যে গানের মধ্যে আল্লাহর সাথে শরিক করা হয়েছে, আল্লাহর সমকক্ষ কাউকে আনা হয়েছে, বা একজন নারীকে আল্লাহর মতো করে সিজদার কথা বলা হচ্ছে, বা তার মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তাকে দেখার কথা বলা হচ্ছে, এই সমস্ত গান যারা শুনবে, যারা সেগুলো গাইবে, তাদের ঈমান সাথে সাথে চলে যাবে। এটা আমার কথা না, এটা কোরআন বলছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। একজন নারীকে আল্লাহর সমকক্ষ করা হলো, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকটা যে আপনি একজন নারীর প্রতি ইঙ্গিত করছেন, এটার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়ে গেছে। এবং সৃষ্টিকে স্রষ্টার সমকক্ষ মনে করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অবিচার। সেজন্য মহান আল্লাহর মতো কেউ নেই, মহান আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। এবং এই সিজদা এবং মাথা নত করা শুধুমাত্র আল্লাহর জন্য, এবং কোনো সৃষ্টির জন্য নিজের মাথাটাকে নত করা যাবে না। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে কারীমায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা জাহান্নাম। দেখুন, এ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, যদি কেউ আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে শরিক করে, আল্লাহর সাথে যদি কাউকে মিলানো হয়, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান চলে যাবে এবং তার জন্য মহান আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিবেন। সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে এবং তার ঠিকানা জাহান্নাম। এটা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সেজন্য আমরা এমন কোনো গান যাতে না শুনি যে গানের কারণে আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যায়, এমন কোনো গান আমরা শুনবো না, এমন কোনো গান আমরা গাইব না। যে গানের মধ্যে কুফরি আছে, যে গানের মধ্যে শিরকি আছে, মহান আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ঈমান বিধ্বংসী গান শোনা থেকে এবং গাওয়া থেকে বিরত থাকার সেই তৌফিক দান করুন।